বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা ও নবম দশম শ্রেণীর যে উচ্চতর গণিত আছে এই গণিতের এই টাইপের অঙ্কগুলো থাকে। তো এখানে আমরা একটা ক্লাসের মাধ্যমে যাবতীয় যতগুলো সমস্যা আছে সবগুলো সমাধানের চেষ্টা করব। তো এখানে কী আছে যে কোনো শ্রেণীতে 50 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন চা, 35 জন কফি পছন্দ করে, চা ও কফি উভয় পছন্দ করে 15 জন। তার মানে একটা শ্রেণীতে 50 জন শিক্ষার্থী আছে, তাদের ভিতরে কিছু শিক্ষার্থী আছে চা পছন্দ করে, আবার কেউ আছে কফি পছন্দ করে, এমনকি চা কফি দুইটাই পছন্দ করে এমন কিছু শিক্ষার্থী আছে। তো এটা থেকে কিভাবে প্রশ্ন করতে পারে? প্রথমে প্রশ্ন করতে পারে যে কতজন কোনোটাই পছন্দ করে না। এক নম্বর প্রশ্ন হতে পারে কি কতজন কোনোটাই পছন্দ করে না। 2 নম্বর প্রশ্ন হতে পারে কি দুই নম্বর প্রশ্ন হতে পারে শুধু কফি পছন্দ করে কতজন। কতজন শুধু কফি পছন্দ করে। আবার প্রশ্ন হইতে পারে যে শুধু চা পছন্দ করে কতজন, এটা হইতে পারে। আবার এটা হইতে পারে যে চা কফি দুইটাই পছন্দ করে এমন আছে কতজন, বা যে কোনো চা অথবা কফি, চা ও কফির অন্তত একটি পছন্দ করে। অর্থাৎ আরেকটা প্রশ্ন হতে পারে যে চা ও কফির অন্তত একটি পছন্দ করে, এরকম আছে কতজন। তো আমরা এখানে প্রথমে প্রশ্নগুলো বুঝতে হবে আমাদেরকে। আমরা দুইটা এখানে আইটেম, দুইটা চায়ের একটা আইটেম, কফির একটা আইটেম। আমরা যে কোনো একটা সেটকে এ ধরবো আর অথবা একটা সেটকে বি ধরবো, এরকমও ধরতে পারি। চাইলে আমরা অন্য কিছুও ধরতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে ধরে নেই চা পছন্দ করে তাদের সেট ধরলাম যে এ, নাম্বার অফ এ, আর কফি পছন্দ করে তাদের সেট নাম্বার অফ বি দিলাম। এখন এখানে আমাদের টোটাল শিক্ষার্থী সংখ্যা হইব সার্বিক সেট নাম্বার অফ ইউ কতজন, 50 জন। 50 জনের ভিতরে এখন বলছে আমরা 4 নম্বরটা আগে আসি, যেহেতু সিরিয়ালে আসলে এটা আগে লেখা উচিত ছিল। চা ও কফির অন্তত একটা পছন্দ করে, মানে এর মানে হলো টোটালি কতজন পছন্দ করে। যারা একটা করে, দুইটা করে, অন্তত বলছে। অর্থাৎ চা করলেও হবে, কফি করলেও হবে, বা দুইটা করলেও হবে, অন্তত একটা যেহেতু বলছে, দুইটা করলে সমস্যা নাই। তো এরা কারা? 4 নম্বরটা দেখি যদি, এরা হইল নাম্বার অফ এ ইউনিয়ন বি। অর্থাৎ এরা একটার ভিতরে আছে, দুইটার ভিতরেও আছে, কোনো সমস্যা নাই, এরা হইল এটা। এরপরে আসি 1 নম্বরে, কোনোটাই পছন্দ করে না। কোনটা পছন্দ করে না, এরা হইলো পছন্দ করে, অন্তত একটা করে, মানে টোটালি এরা পছন্দ করে। তাহলে পছন্দ যদি বলি যে করে না, তাহলে এরকম হবে না, এ ইউনিয়ন বি পূরক। এর পূরক দেওয়ার মানে কি যে এরা বাদ, এরা করে, এদেরকে বাদ দিলাম, তাহলে কারা থাকে? যারা করে না তারাই থাকে, এটা গেল। এরপরে 2 নাম্বার যদি বলি যে শুধু কফি পছন্দ করে, এর মানে এরা হইল কারা? নাম্বার অফ এরা যে চা পছন্দ করে না, কিন্তু কফি পছন্দ করে, এ হইল কি চা। তাহলে চা পছন্দ করে না, এই জন্য পূরক দিলাম। যেটা করে এটা হইলে এমনি থাকবে, আর যেটা করে না এটা পূরক দিতে হবে। তাহলে চা পছন্দ করে না কিন্তু কফি পছন্দ করে। এরপর এটা হইতে পারে কি 3 নম্বর হইতে পারে শুধু চা পছন্দ করে কিন্তু কফি পছন্দ করে না। তাহলে এর হইব কি নাম্বার অফ এ পছন্দ করে কিন্তু বিটা করে না। এই 4টা জিনিস এখান থেকে প্রশ্ন করতে পারে। তো আমরা এগুলো প্রথমে জেনে নিই যে এগুলো আমরা কীভাবে বের করব। তো প্রথমটা বের করা কি, মোটামুটি কথা যারা পছন্দ করে তারা কারা, যে এটার সূত্রটা হলো নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, অর্থাৎ এই দুইটাকে আমরা প্লাস করে নিই।
আর এটা থেকে আমরা বাদ দিব যে এখানে আমাদের আরেকটা জিনিস আছে যে দেখুন চা ও কফি উভয় পছন্দ করে। তো উভয় পছন্দ করে কারা? তারা হলো নাম্বার অফ এ ইন্টারসেকশন ভি, এর হলো কতজন? 15 জন দিলাম যে উভয় পছন্দ করে, মানে এরা চাও করে কফিও করে, এরা দুইটাই পছন্দ করে। এই যে নিচের দিকে যখন ইন্টারসেকশন আছে এরা দুইটার ভিতরেই থাকতে হবে, অর্থাৎ এরা চাও পছন্দ করে কফিও পছন্দ করে, তাহলে কি ইন্টারসেকশন হবে। আচ্ছা এটা তাইলে আমরা যখন এটা সূত্রটা লিখবো যে টোটালি পছন্দ করে এমন সংখ্যা বের করব, তখন এই দুইটা সেটকে যোগ করব আর এটা থেকে বাদ দিব দুইটার ভিতরে যেটা ইন্টারসেকশন আছে, অর্থাৎ এই ইন্টারসেকশন বি। এটা ছিল যে পছন্দ করে। যদি এখান থেকে এই প্রশ্নটা থেকেই যে প্রশ্ন করলো যে কতজন চা কফি পছন্দ করে, মানে যে কোনো অন্তত একটা পছন্দ করে, ঠিক আছে, যে পছন্দ করে কারা? টোটালি এরা। এটা দুইটা যোগ করে এটা থেকে বাদ। তো এটা মুখে মুখে কীভাবে করবো যে 30 আর হইলো 35, কত হইল? শিক্ষার্থীর মধ্যে চা পছন্দ করে 30 জন আর হইল 35 জন হইলো কি কফি পছন্দ করে, আর এটা হবে 25, এটা 15 এখানে হবে কত? 25। তাহলে দুইটাকে যোগ করে যোগ করলে কত হইলো? 30 আর হলো 35, মোট 65 জন। 65 জন থেকে যদি আমরা এখানে 25 জন বাদ দিই তাহলে এই 40 জন টোটাল হবে যে পছন্দ করে। এরপরে আসি যখন আমরা 2 নম্বরটা, এটা হলো পছন্দ করে না, তাহলে 40 জন পছন্দ করে, বাকি কতজন করে না? 10 জন। তাহলে এটা সূত্রটা কী হবে? নাম্বার অফ এ ইউনিয়ন এ নাম্বার অফ ইউ বাদ হইল নাম্বার অফ এ ইউনিয়ন ভি। এর মানে হলো কি টোটাল 50 জন। 50 জনের ভিতরে এই যে ইউর মান 50, আর এখান থেকে এটা 40 পাইছি, মানে পছন্দ করে 40 জন, তাহলে এটা বাদ দিই, বাকি 10 জন আছে এরা পছন্দ করে না। এটা গেল। এরপরে বলছি এখানে যে এরা এ মানে চা পছন্দ করে না কিন্তু কফি, শুধু কফি পছন্দ করে এরা। যারা দুইটা পছন্দ করে এদেরকে নেওয়া যাবে না, শুধু একটা পছন্দ করে যারা তারা। তো এটার সূত্রটা কী হবে? এটা সূত্রটা হবে যেটার উপর ইন্টারসেকশন পূরক দেওয়া থাকবে না, আমরা নাম্বার অফ এটা লিখে নেব আগে, যেটা পছন্দ করে এটা লিখব, আর মাইনাস করব নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তো আমরা দেখি কতজন যে শুধু কফি পছন্দ করে, তাহলে নাম্বার অফ বি 35 জন আছে কফি পছন্দ করা। এর ভিতর থেকে যে 15 জনকে আমরা বাদ দিব, কারণ এই 15 জন যারা চাও কিন্তু পছন্দ করে। তাহলে মুখে মুখে করতে পারি আমরা 35 থেকে আমরা 25 বাদ দিই, তার মানে 10 জন, স্রেফ 10 জন পাবো আমরা যারা শুধুমাত্র কফি পছন্দ করে। ঠিক চায়ের বেলায় একই হবে যে এ পছন্দ করে কিন্তু বি পছন্দ করে না, সেক্ষেত্রে কী হবে? নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে চা পছন্দ করে 30 জন, তার ভিতর থেকে 25 জন আমরা বাদ দিই, তার মানে শুধু 5 জন আছে যারা কি শুধু চা পছন্দ করে। তা আশা করি এটা খুব সহজেই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আমরা 3টা আইটেম নিয়ে আসবো। এখানে তো 2টা আইটেম ছিল, 3টা আইটেম নিব এবং আইটেমের ফর্মুলাগুলো আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম।